হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর প্রিভিউটা তোমরা নিশ্চয়ই দেখেছো, তো কীরকম ভিডিও বানানোর কথা আমি আজকে তোমাদের বলতে চলেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ থেকে। সবার প্রথমে তোমার ভিএন অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। আর হ্যাঁ, ভিএন অ্যাপটা যাদের কাছে নেই তারা গুগল প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নাও। তো তারপরে নিচে ভিএন অ্যাপটা ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা নীল কালার যে প্লাস অপশন দেখতে পাচ্ছ, প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টের অপশান চলে আসবে তোমাদের সামনে। তো নিউ প্রজেক্টের অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের ফটোর অপশানে আসতে হবে। ফটোর অপশানে আসার পরে তোমরা যেই ফটোটাই ভিডিওটা এডিট করতে চাও সেই ফটোটাকে অ্যাড করে নিতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে একটা ফটো প্রথমে অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছ একটা ফটো অ্যাড করলাম। অ্যাড করার পরে উপরে একটা অরিজিনাল বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো অরিজিনাল অপশানে ক্লিক করে 9:16 রেশিওটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে ফটোর লাস্টে চলে আসবে। ফটোর পেছনে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে নিচে ডিলিটের একটা অপশানে ক্লিক করে ডিলিট করে দেবে। তারপর ফটোটাতে ক্লিক করবে। ফটোর ডিউরেশন তোমরা এরমভাবে বাড়িয়ে নেবে স্ট্যাটাস ভিডিওটা তোমরা যত সেকেন্ডের করতে চাও। তো আমি এখান থেকে 10 সেকেন্ড করে নিলাম, দেখতে পারছো। 10 সেকেন্ড করার পরে ফটোর প্রথমে চলে আসবে। আসার পরে নিচের অপশানগুলোকে সরিয়ে তোমাদের ফটোটাকে ব্লাওয়ার করতে হবে। তো ব্লাওয়ার করার জন্য নিচের অপশানগুলোকে সরাতে হবে। এখান থেকে একটা বিজি বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ, বিজি। তো বিজির অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ইমেজটাতে সিলেক্ট করবে। করার পরে ব্লাওয়ার একটা ডিউরেশন নিচে দেখতে পাচ্ছ এটা। তো এটাকে আমি এখান থেকে 1.5 করে দিই এবং 1.6 করে দিলাম। তারপর রাইট চেনে ক্লিক করবে। ক্লিক করার পর ফটোটাতে ক্লিক করবে এবং ফটোটাকে নিচের দিকে এরমভাবে স্লাইড করে লাগিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের ফটোটা এখানে কিন্তু ব্লাওয়ার হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের ফটোটার উপরে একটা ব্ল্যাক শ্যাডো পিএনজি অ্যাড করব। তো এই লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে আসতে হবে। এবং ফটোর অপশান থেকে আমাদের শ্যাডো পিএনজিটাকে আমি প্রথমে অ্যাড করে নিই। তো দেখতে পাচ্ছ পিএনজিটাকে আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে নিচের অপশানগুলোকে সরিয়ে তোমাদের এখান থেকে ফিল দুটো অপশান তোমরা দেখতে পাবে। তো ফিল অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এটা কিন্তু পুরো ফুল স্ক্রিন হয়ে গেছে, দেখতেই পারছো। আর ফটোটা কত সুন্দর লাগছে। তো এই শ্যাডো পিএনজির লিঙ্কটা কিন্তু ভিডিওর পুরো লাস্ট অবধি করে দিতে হবে। করার পরে এখানে তোমাদের কিন্তু একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো এরও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য আবার 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে আসতে হবে এবং এখান থেকে তোমাদের ভিডিওর অপশানে চলে আসতে হবে এবার। তো ভিডিওর অপশানে আসার পর দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু গ্রিন ভিডিওটা আছে, গ্রিন স্ক্রিন ভিডিওটা। তো ওটা প্রথমে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে আবার তোমাদের ফিল অপশানে ক্লিক করে এটা প্রথমে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার পরে নিচের অপশানগুলোকে আরেকটু সামনে চলে আসবে সরিয়ে। তো এখান থেকে ক্রোমা বলে যে অপশানটা তোমরা দেখতে পাবে, ক্রোমাতে ক্লিক করবে এবং ক্রোমার যে অপশানটা আছে ওটাকে তোমাদের গ্রিন স্ক্রিনে এনে ছেড়ে দিতে হবে। ছাড়ার পরে ইন্টেন্সিটিটা একটু এখান থেকে বাড়িয়ে দেবে। তুমি ইন্টেন্সিটিটা 100 করে দিলাম এবং স্পিডটাকে তোমরা এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে তোমাদের পছন্দ মতো করে নেবে। তো আমি এখান থেকে 50 মতো করে দিলাম। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে উপরে ইফেক্ট ভিডিওর কিন্তু ডিউরেশনটা পুরো ভিডিও লাস্ট অবধি করে দেবে। তো আমার করাই আছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য উপরের তীর চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টের অপশানে ক্লিক করে দেবে। ভিডিওটা কিন্তু তোমাদের গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে এবং গ্যালারিতে সেভও হয়ে যাবে কিন্তু। তো আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছ এক্সপোর্ট হয়ে গেছে। কিন্তু এক্সপোর্ট হওয়ার পরে কী করতে হবে, তোমাদের উপর থেকে ডান অপশানে ক্লিক করে দিতে হবে। ডান অপশানে ক্লিক করার পর আবার প্লাস অপশানে ক্লিক করবে। নিউ প্রজেক্টর অপশানে চলে আসবে। নিউ প্রজেক্টর অপশানে আসার পরে ফটোর অপশানে এসে তোমাদের ওই ফটোটাকে কিন্তু আবারও এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো এই ফটোটাকে অ্যাড করলাম, আমি দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে আবার অরিজিনাল অপশানে ক্লিক করে 9:16 রেশিওটা সিলেক্ট করবে এবং ফটোর পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবে। দেওয়ার পরে আগের ভিডিওটা যত সেকেন্ডে ছিল এটাকেও তত সেকেন্ডের করে নিতে হবে। তো আগেরটা আমার 10 সেকেন্ড ছিল, তাই জন্য এটাকেও আমি 10 সেকেন্ড করে নিলাম। করে নেওয়ার পরে 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসতে হবে এবং এখান থেকে তোমাদের ভিডিওর অপশানে আসতে হবে। ভিডিওর অপশানে আসার পরে তোমরা যে ভিডিওটাকে এক্সপোর্ট করলে এক্ষুনি, তো ওই ভিডিওটাকে অ্যাড করবে। তো আমি
অ্যাড করে দিলাম, দেখতেই পারছো। অ্যাড করার পরে ভিডিওটাকে প্রথমে তোমাদের ফুল স্ক্রিন করতে হবে। তো তার জন্য এখান থেকে ফিট ফিল দুটো অপশান তোমরা পেয়ে যাবে, তো যে কোনো একটাকে ইউজ করে নেবে। ফিল অপশানে ক্লিক করার পর আরও একটু সামনের দিকে চলে আসবে ক্রোমা বলে অপশানে। তো ক্রোমাতে আসার পরে এবং এটাকে তোমাদের এবার গ্রিন মানে ব্লু স্ক্রিনে এসে অ্যাড করতে হবে এরমভাবে। তো অ্যাড করার পর ইন্টেন্সিটিটা তোমরা এখান থেকে একটু বাড়াবে, তো আমি এখান থেকে একটু বাড়িয়ে নিলাম, 100 করলাম। তারপর স্পিলটাকে একটু এখান থেকে কমিয়ে বাড়িয়ে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এখান থেকে 69 রেখে দিলাম। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর নিচে যে ফটোটা আছে, নিচের ফটোটাতে ক্লিক করে ফটোটাকে তোমরা এরমভাবে ছোটো করে নেবে, ছোটো করে অ্যাডজাস্ট করে নেবে এখান থেকে। তো আমি এখান থেকে এরমভাবে অ্যাডজাস্ট করলাম, দেখতেই পারছো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে ভিডিওটা। তো এরপর কী করতে হবে তোমাদের, এখান থেকে একটা পার্টিকেল ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো পার্টিকেল ইফেক্ট ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে আবারও ক্লিক করতে হবে এবং আমার পার্টিকেল ইফেক্টটা আমি অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছো। তো অ্যাড করার পরে একই প্রসেস, এটাকে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করতে হবে। ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করার পরে এখান থেকে লাইটেন বা স্ক্রিন, তো আমি এখানে স্ক্রিনটাকে দিয়ে দিচ্ছি। স্ক্রিনটাকে দিয়ে নিচে রাইট চিহ্নে ক্লিক করবে এবং এটাকে তোমাদের ফুল অপশানে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ ফুল স্ক্রিন ক্লিক করে ফুল স্ক্রিন করে দিলাম। তো এরপরে তোমাদের এখানে একটা সং প্লেয়ার মানে ফটো অ্যাড করতে হবে। তো এরও লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং ফটোর অপশানে এসে এখান থেকে আমার সং প্লেয়ার ফটোটাকে আমি প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। তো অ্যাড করার পরে একই প্রসেস, এটাকে তোমাদের ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে স্ক্রিন করতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে এবং সং প্লেয়ারটাকে তোমরা যেখানে রাখতে চাও আর কি। তো আমি এটাকে এরমভাবে নিচের দিকে লাগালাম। তো এর সাইজটাকে একটু বাড়িয়ে নেবো, সাইজটাকে একটু এরমভাবে বাড়িয়ে নিলাম, বাড়িয়ে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তো তোমরা যেখানে অ্যাড করতে চাও করে নেবে। তো এরপরে কী করতে হবে তোমাদের, এখানে আর একটাই কিন্তু কাজ বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমাদের পছন্দ মতো লিরিক্স ভিডিও কিন্তু তোমরা ইউটিউব থেকে সার্চ করে ডাউনলোড করে নেবে। তো সং প্লেয়ারের ডিউরেশনটাও কিন্তু ভিডিওর পুরো লাস্ট অবধি করে দিতে হবে। তো এরপর আমি সং অ্যাড করব, মানে লিরিক্স ভিডিও অ্যাড করব। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করব, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসব এবং ভিডিওর অপশান থেকে আমার মানে লিরিক্স ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করলাম। অ্যাড করার পরে এর সাউন্ডটাকে আমি প্রথমে অফ করে দেবো, অফ করে দিই, নইলে কপিরাইট আসবে আর কি। তো তারপরে কী করতে হবে, নিচের অপশানগুলোকে সরিয়ে তোমাদের এটাকে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে প্রথমে স্ক্রিন করতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে সাইজটাকে একটু বাড়াতে হবে, বাড়িয়ে একটু চালিয়ে আমি দেখে নিই লিরিক্সটা কোথায় আছে আর কি। তো দেখতে পাচ্ছ লিরিক্সটা আমার এইখানটায়। তো এর সাইজটাকে আর একটু বাড়িয়ে নেবো, বাড়িয়ে নিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদের পছন্দ, তোমাদের মতো তোমরা এখানে অ্যাডজাস্ট করে নেবে। তো দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট করার পরে আমাদের ভিডিওটা পুরো পারফেক্টলি কিন্তু প্রিভিউর মতো রেডি হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো এই ভিডিওকে তোমরা যদি এক্সপোর্ট করতে চাও, উপরে কর্নার তীর চিহ্ন দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এক্সপোর্টের অপশান চলে আসবে। তো এক্সপোর্টের অপশানে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা বাই বাই।